এট দিস পয়েন্ট আই এম ডান। আই এম টোটালি ডান ভাই। আমার দিন এমনি কম খারাপ গেতাছিল না, যার মধ্যে বার্সেলোনা আবার একটা নুন ছুটাই দিছে, কাটা ঘায়ে নুন ছিটানোর মতো। সিরিয়াসলি ভাই, একটা টিম এতটা বাজে কেমনে খেলতে পারে? কেমনে রেলিগেশনে থাকা লেভান্তে, রিয়াল ওভিয়াদো, ওরাও এত খারাপ খেলতেছে না যতটা বার্সেলোনা খেলতেছে। ভাই এটা হানসি ফ্লিকের এন্ড এরা পড়ছে হানসি ফ্লিকের। হানসি ফ্লিক এবং প্লেয়ারগুলোর মধ্যে অলরেডি তর্কাতর্কি চলতেছে, লাইক এখন বার্সেলোনা হয়ে গেছে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ। হ্যাঁ ভাই, জিনিসটার মজাও নাই, কেননা হানসি ফ্লিক কয়েকদিন আগে ইন্টারভিউতে কইতাছিল যে আমার প্লেয়ার তাদের 100% দিতেছে না। ভাই তোমার প্লেয়ার 100% দিতে পারতাছে না, তারা নিজেরা স্বীকার করতেছে। তারা বাইরে মানে প্লেয়াররা বাইরে কইতাছে যে আমরা এত হাই লাইনে খেলতে পারবো না, আমরা হাই লাইন মেনটেন করতে পারতাছি না, আমরা এই হাই লাইন আর খেলতে পারবো না। বাট হানসি ফ্লিক ওই হাইল্যান্ড লয়ে টিক্কা আছে, প্রতিটা ম্যাচে যে কোনো অপোনেন্টে বার্সেলোনার পা ফাঁক করে গোল করতেছে ভাই। ইজিলি তাদের ডিফেন্স লাইন বিট করতেছে, প্লেয়াররা এত অফুল ডিফেন্স করতেছে বলার বাহিরে। এন্ড অনেকে বলতে পারো লাস্ট সিজন তো খুবই ভালো দিছে। ভাই লাস্ট সিজন আমাদের ব্যাকলাইন সামলানোর জন্য একটা ওয়ারিয়র ছিল, একটা লিডার ছিল, ইনিগো মার্তিনেস। ব্যাকলাইন কোনো ফল্ট করলে ইনিগো মার্তিনেস ওটা কভার দেওয়ার মতো যথেষ্ট ট্রাই করতো, কভার হয়েও গেত, যার কারণে বার্সেলোনা এত ভালো ছিল। লাস্ট ইয়ার বার্সেলোনার ব্যাকলাইনে ছিল বালদে এবং কুলদের প্রাইম সিজন। ভাই ওরা এত ভালো খেলছে, অবিশ্বাস্য। আর এই সিজন কুন্দে ভাই, পিচ্চি বাচ্চারা ওর থেকে জোরে দৌড়াইতে পারে, পিচ্চি বাচ্চাকে শরীরে ওর থেকে বেশি এনার্জি থাকে ভাই। এত আইলসা, এত লেজি প্লেয়ার ভাই। আই এম টোটালি ফেড আপ ফ্রম হিম ভাই। ফারান তোরেস মাথার উপরে এমনি কম আসিল না ভাই। ফারান তোরেস প্রতি ম্যাচে যা করতেছে তার জন্য মাথা ব্যথা হয়ে যায়, মাথা ফাইটটা যায় বার্সেলোনা ফ্যানদের। তার উপর কোন দেবার এই কাহিনী শুরু করছে। অ্যাটাকিং ভাই নাই, বার্সেলোনার ফিনিশিং ভাই টোটালি ওয়ার্স্ট। লামিন ইয়ামাল 3টা বিগ চান্স মিস করছে, বুঝতে পারতাছো? 1-on-1 চান্স মিস করছো, পেনাল্টি শুদ্ধ মিস করছো ভাই। এই বার্সেলোনা এত বাজে খেলতেছে জিরোনার লগে, মানে জিরোনার মতো একটা টিমের সাথে বার্সেলোনা এমন খেলবো, বিশ্বাসযোগ্য না ভাই, টোটালি বিশ্বাসযোগ্য না। আজকে যদি জোয়ান গার্সিয়া না থাকতো, জোয়ান গার্সিয়া যদি এরকম মাস্টার ক্লাস পারফরমেন্স না দিত, বার্সেলোনা এক হালি আবারও খাইতো। বার্সেলোনার প্লেয়ার তো প্লেয়ার আছে, তার মধ্যে আছে লা লিগার রেফারি। ভাই এই রেফারিগুলো যত কম তত কম। এত বড় বড় ডিসিশন, এত রং ডিসিশন কেমনে দেয় একটা রেফারিও? মানে ও কি ইমানে বান্ধে না ভাই? একটা একটা লিগ কতটা রিগড হইতে পারে রেফারিং দিয়া? আর বার্সেলোনার উপরে না কি নিগ্রেরার কেস হয়ে গেছে, এরকম রেফারি আর বার্সেলোনার উপরে কেস। ভাই এই টিম থেকে আর কোনো এক্সপেকটেশন নাই। যারা বলতেছিল না যে নেক্সট ম্যাচে বার্সেলোনা, নেক্সট লেগে বার্সেলোনা রেমন্তাদা করবো, ইফ দে ক্যান স্কোর 4 উই ক্যান স্কোর 6, বাল্লা করবো এই বার্সেলোনা, বাল করবো। কি কম ভাই এই টিম। হানসি ফ্লিকের এন্ড শেষ ভাই, মানে হানসি ফ্লিকের এন্ডে পড়ছে। এই হানসি ফ্লিক যতদিন পর্যন্ত ট্যাকটিক না পারলে, হাইলাইন ড্রপ না করবো, এই টিম শেষ। হানসি ফ্লিক আর কিছু করতে পারবো না। হানসি ফ্লিকের সেকেন্ড সিজন যে কার্স, ওটা আবার সত্যি হয়ে গেছে। হ্যাঁ একটা কাপ জিতছে ভাই, বার্সেলোনা একটা কাপ জিতছে, বাট ওটা 4 দলের একটা টুর্নামেন্ট ছিল কাইন্ড অফ। কোপা দেল রে থেকে তো আমরা অলরেডি বাহিরে, কারণ সেকেন্ড লেগে আমরা ভাই কাম ব্যাক দিতে পারতাছি না। লা লিগা রেস আমরা অলরেডি পিছিয়ে গেছি। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কি হইতেছে তা তো আমরা দেখতেছি, ছোট ছোট টিমে বার্সেলোনা পা ফাঁক করে গোল করতে থাকে। ব্যাকলাইন তো ভাই চেট্টা গরু মিললে একটা প্লেয়ারের থামাইতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে বার্সেলোনার ডিফেন্সের। রেফারিং ডিসিশন আজকে এতটা বাজে লাগছে ভাই, বার্সেলোনার প্লেয়ারদের দেখা কম রাগ উঠতেছিল না, রেফারিরা তার উপরে আবার একটু লবণ ছিটাইতেছিল। মানে সেকেন্ড গোল যে হয়েছে কুন্দের উপরে একটা ফাউল ভাই, শিওর ফাউল না, ফাউল না, কোনোভাবেই ফাউল না, গোল দিয়ে দিছে। গেঞ্জি টেনে ছিঁড়ে লাইতেছে ফ্র্যাঙ্কি ডি জংয়ের, ওটাও ফাউল না, ছেড়ে দিছে এমনি, গোল কিক দিয়ে দিছে। ওদিক দিয়ে অগো প্লেয়ার খালি একটু টাচ করছে, ফাউল। এটি রেফারিং ডিসিশন ভাই। কোন গোবর খাইয়া ওরা ম্যাচ রেফারিং করতে হবে? কোন পরিমাণের গোবর খাইয়া? এমনি 12টা বাজ্যা ছিল লাইফে, তার মধ্যে বার্সেলোনা মানে 4টা চান লাগাই দিছে, এরকম অবস্থা। এই টিম থেকে আর কোনো কিছু এক্সপেক্ট করতেছি না আমি এই সিজন ভাই। এই সিজন বার্সেলোনা আমি আশা ছেড়ে দিছি। চ্যাম্পিয়ন্স লিগ আগামী 10, মানে গত 11 বছর তো আইতাছে না, আগামী 10 বছর ধরে না বার্সেলোনা কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতবো না, যতদিন পর্যন্ত বার্সেলোনা তাদের প্রবলেম ফিক্স না করবো। আইতো না, ভুলেও আইতো না। ফিনিশিং এত বাজেলা, ফারান তোরেজের মতো কুত্তার বাচ্চা গোবর লইয়া, এমন গোবর মার্কা প্লেয়ার লই যদি খেলে, জিতার আশা ছাইরা দাও। যারা যারা বার্সেলোনা ফ্যানরা আছো ভাই, তারা আগে মন মানসিকতা বানালো যে এই সিজন আমরা কোনো কাপ জিততাছি না। লিটারালি জিরো কাপ, কোপা দেল রে থেকে বাইরে হয়ে গেছি গা,
সামনে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাইরে যাম নকআউট স্টেজে, অ্যান্ড লা লিগার রেসে তো অলরেডি পিছায় গেছি। ওদিক দিয়ে মাদ্রিদ নতুন একটা কোচ আইনা আলবেলোরা ওরা হারতাছে না, পেনাল্টি পাক জ্যামে পাক, বাট ওরা জিততাছে। আর বার্সেলোনা এদিকে, বার্সেলোনা হয়ে গেছে আর্সেনাল, টানা অনেকগুলো ম্যাচ জিততাছে, বাট একটা ম্যাচ হারার পর ওভার ডিফারেন্স হয়ে গেছে মাত্র 3 পয়েন্ট না 4 পয়েন্ট প্রিমিয়ার লিগে। যেদিক কিনা ম্যান সিটি টানা ম্যাচের উপরে ম্যাচ হারতাছিল, খারাপ পারফরমেন্স দিতেছিল, অগোর লগে মাত্র 4 পয়েন্টের ডিফারেন্স। সেম কাহিনী বার্সেলোনা রয়েছে। অগো মানে রিয়াল মাদ্রিদ এত ঝামেলা হইতাছে, ম্যানেজার লইয়া প্লেয়ার লইয়া ইগো টিগো এটা সেটা, ম্যাচ হারা ড্র কত কাহিনী করার পর ওরা বর্তমানে বার্সেলোনার থেকে 2 পয়েন্ট আগে আছে। ক্যান ইউ ইমাজিন? যারা বার্সেলোনা ফ্যানরা আছো ভাই, তোমাদের আগে বলতাছি সব আশা ছেড়ে দাও। এই টিম ধারা কোনো কিছু হবো না, এই টিম শেষ, এই টিম ইজ টোটালি ফিনিশ।